মাদারীপুরে পৈতৃক সম্পত্তিতে ঘর তুলতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে। এ বিষয়ে ন্যায় বিচার চেয়ে শুক্রবার ৪ অক্টোবর সকাল ১১টার দিকে নিজ বাড়ি সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহেশের চরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। এ সময় এলাকাবাসীও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার জানান, মাদারীপুর সদরে পাঁচখোলা ইউনিয়নের মহেশের চর গ্রামে প্রতিবন্ধী ফজল মাতব্বর ও বজলু মাতব্বর আপন দুই ভাইয়ের বাড়ি, যেখানে পৈতৃক সূত্রে দুই ভাই ১৮% বাড়ির জায়গা পান। কিন্তু সম্প্রতি বজলু মাতব্বর বড় ভাইকে তার জায়গায় ঘর তুলতে বাধা দিচ্ছে, এমনকি ফজল মাতব্বরকে বাড়ি থেকে বের হওয়ার কোনো রাস্তা পর্যন্ত দিচ্ছে না। এইগুলা না নেমে রাখছে, আমি যে ঘর তুলমু আমার ঘর তুলতে দেয় না বজলু মাতব্বর দেয় না, আমরা পাইম না, বলতেছে আমরা পাইম না। কিছুদিন আগে বজলু মাতব্বর তার জায়গার অংশ থেকে একই এলাকার আবু বক্কর মাতব্বরের ছেলে বাদল মাতব্বরের কাছে কিছু সম্পত্তি বিক্রি করে। সেই সূত্রে বাদল মাতব্বর ফজল মাতব্বরকে ঘর তুলতে বাধা দেয়। ফলে ফজল মাতব্বর নিজ পৈতৃক সম্পত্তিতে ঘর তুলতে পারছে না। আর তুমি এই বিসিকে কেস করছো, তুমি কেস উড়াই আনো, এরপর তোমার সম্পদ তুমি ছাড়া দিম না। আমার বিসিকের জমিনে টাকা হারা সব উড়ে নিয়ে এসে আমার হুমকে দিছে। এই যে আমার স্বামীর কয় কি তোর স্বামীর চৌকাটা গেছে, আর একটা উড়াইয়া কানাকুন, তুই জায়গা পাবি না, তোর গেরাগাড়ি ভাঙে তোর ঘরের মধ্যে বহা করে তুম। বিষয়টি এরই মধ্যে এলাকার ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন টুকু মোল্লা সহ স্থানীয় লোকজন সালিশ বৈঠক করেও সীমানা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু বজলু বাদল মাতব্বর প্রভাবশালী হওয়ায় ফজল মাতব্বরের পরিবারকে বাধা দিচ্ছে। এই বিষয়ে মাদারীপুর সদর থানা ও সেনাবাহিনীর মাদারীপুরে অস্থায়ী ক্যাম্পে লিখিত দেওয়া হয়েছে। তবে অভিযোগের বিষয় অস্বীকার করেছে বজলু মাতব্বর ও বাদল মাতব্বর। সংবাদ সম্মেলনে ফজল মাতব্বর, তার স্ত্রী মাসুদা বেগম ও এলাকার অনেক মানুষ উপস্থিত ছিলেন।